নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা। দুর্দান্ত স্বাদের এই ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটাটা খেতে তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খুব সহজ পদ্ধতিতে সহজভাবে তৈরি করে দেখাবো। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলো ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। ঝিঙেগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, অল্প দেব একটু কালো জিরে, এর মধ্যেই দেব কয়েক কোয়া রসুন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। পেঁয়াজগুলো এবার তুলে রাখছি। কড়ার মধ্যে আবারও দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এখানে অল্প একটুখানি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙের মধ্যে দেবো পরিমাণ মতো নুন। ঝিঙেটা একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ঝিঙেটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ঝিঙেটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ঝিঙে থেকে কতটা জল বেরোচ্ছে, আর ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে। ভেজে রাখা পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, এর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এটা নামিয়ে এবার একটু ঠান্ডা করে নেব। এটা থালায় ঢেলে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়ার মধ্যে অল্প দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি, অল্প দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে শুকনো করে নেব। ঝিঙের গায়ে যে জলটা আছে সেই জলটা খুব ভালো করে নাড়াচাড়া করে করে শুকনো করে নিতে হবে। দেখো এটা নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে এসছে, আরও একটুখানি এটা টানিয়ে নিতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে যে কড়া থেকে ছেড়ে আসছে, মানে কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নিচ্ছি। এটা আর টানাবো না, এটা এরকমই রাখবো। এটা আবার তুলে নিচ্ছি। ঝিঙে ভর্তা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুর প্রয়োজন পড়বে না। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই একটা পদ দিয়ে। ঝিঙে ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।